কাল তুমি এখানে মানে আমার হোটেল রুমে আসছো, কাল তুমি এখানে এসে আমার মনির সামনে ডিভোর্স পেপারটায় সাইন করছো। ডোন্ট এভার ডেয়ার টু টাচ মি। তুই ঋষি ফোন করেছিল? হ্যাঁ, ছেলেকে বিয়ে দেওয়ার জন্য মা একবারে ব্যস্ত হয়ে পড়েছে। কি করবি তাহলে এখন তুই? ভাবছি গলায় মালা দেব নাকি মালার জায়গায় দড়ি দিয়ে বাঁদর নাচ নাচাবো। কি হয়েছে, কিছু বলবি? সরি, আই এম ভেরি ভেরি সরি রে মেকে, আই এম ভেরি ভেরি সরি। কি বলছিস পাগলি মেয়ে কোথাকার? অ্যাকচুয়ালি সরি ইজ নট এনাফ রে মেকি। আমার জন্য তোর জীবনটা শেষ হতে চলেছে। সরি ইজ নট এনাফ। কি বললি? জীবন শেষ? বোকা, বল সবে শুরু। জীবনে তো নতুন নতুন ক্রাইসিস আসবেই, সেরকমই একটা ক্রাইসিসের সাথে ফাইট করছি। না জিতে কি থেমে যাওয়া যায় বল? যদি জিতেও যাস, তোর আর অনির সম্পর্কে যে চিত ধরেছে সেটা কি মিটবে মেখে? তুই কি জানিস মেখে, আমার আর ঋষির কথাটা জানার পর থেকে বান্টিদা আমার সাথে কথা বলে না। আজ নয় বান্টিদা শুধুমাত্র একা একা আমাকে এড়িয়ে যাচ্ছে, কিন্তু কাল কাল যখন বাড়ির সবাই জানতে পারবে তখন কি সবাই ঋষিকে যদি আমরা উচিত শিক্ষা না দিতে পারি তাহলে বাড়ির কেউ এমনিতেই তোকে ক্ষমা করবে না। হোনা, আমার খুব ভয় লাগছে রে মিকি। ভয় পাচ্ছিস কেন? তোকে আমি কি বলেছি? ম্যাহু না, ঋষির মতো মানুষকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। মিকি, তাহলে কি আমরা ওই আগের প্ল্যানটা? আগের প্ল্যান মতোই। আমার ঠাম্মি কি বলে জানিস, সবসময় না কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। তাই জন্য কালকে ঋষির ওখানে ডিভোর্স পেপার সাইন করতে যখন আমি যাব, আমার সঙ্গে তুইও যাবি। কাল থেকে শুরু হবে ঋষি বধপালা। মিত্রাকে বিয়ে করার খুব শখ না তোমার? দেখাচ্ছি মজা। মা, বাজারগুলো এখানে রাখি। হ্যাঁ, আর বলছি কি, আজ সেনগুপ্ত কাকুদের খাবারে একটা এক্সট্রা প্লেট অ্যাড করে দিই। আচ্ছা মা, এত রোজ যখন এখানে বসে কেন রান্না করছো? তুমি রান্নাঘরে যাও, আমি বাসনপত্রগুলো সব দিয়ে আসছি। না, আমি এখানেই রান্না করবো। আর তুই কি বলছিলি জানো? এই তাহলে মাছের প্লেট একটা এক্সট্রা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জুই, দাদু ভাই তো কথাটা ঠিকই বলেছে। এতদিন অর্ডার কম ছিল সে একরকম, এখন দুটো অফিসের অর্ডার তুই একা হাতে সামলাচ্ছিস। বাবা, আমার কোনো কষ্ট হচ্ছে না। এখানে এতটা জায়গা আমি হাত পা ছড়িয়ে ভালোই রান্না করছি, আর রান্নাঘরটা তো ছোট। ওমা, সে কি কথা বলছো জুই? হ্যাঁ, আচ্ছা ওই রান্নাঘর থেকেই তো তুমি আর মা মিলে গোটা মৈত্র বাড়িকে খাওয়াতে। আমার এখানে রান্না করতে কোনো অসুবিধা হচ্ছে না, খুব ভালো লাগছে। একটা সত্যি কথাটা বল না বাবা, বলে দে যে ইচ্ছে থাকলেও সকালবেলা রান্নাঘরে ঢোকার কোনো জো নেই তোর। ওমা কেন? দেখো সবাই চুপ করে গেল। আরে বাবা, রান্নাঘরে ঢোকার জো নেই মানে কি? আচ্ছা মা, এটা রোজ সকালবেলা বেশ ভালোই তুমি ঠাকুর পুজো করো, তাই ঠাকুরের নাম নিতে নিতে তুমি ভাবো না যে কি করে অশান্তিটা বাঁধানো যায়? আমি চুপচাপ আছি, সেটা ভালো লাগছে না, তাই তো? দাদা, আমাকে না মানে আমার বাচ্চা তো ছোট, আমার এই সংসারের সব কাজ সামলিয়ে আমাকে বাচ্চাকে সামলাতে হয়, সেই জন্য আমি ওই সকালবেলা রান্না বান্নাটা সেরে রাখার চেষ্টা করি। তা সেই জন্য আপনার বউ আর আপনার মায়ের কেন এত সমস্যা, এত আপত্তি আমি ঠিক বুঝতে পারি না।
না না উর্মিলা, সত্যি তো তোমার তো কোনো দোষ নেই। আচ্ছা জুই, তোমরা কেন উর্মিলাকে এত বিরক্ত করো বলো তো, আমি বুঝতে পারি না। এ কি? না না উর্মিলা, তুমি তুমি তোমার কাজে যাও, আমি দেখছি। জুই তুমি এখানেই রান্না করবে, একদম ওদিকে যাবে না। এ কি? না মানে সুবিধা অসুবিধা তো আছেই। হ্যাঁ, তা তো বটেই। মানে এই যে এত বড় একটা উঠোন পেয়ে হাত পা ছড়িয়ে জিনিসপত্র ছড়িয়ে একটু আগে এই যে আমি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি, তাই তো। এরকম তো মানে দুর্ঘটনা হতেই পারে, আমি তো হোঁচট খেয়ে পড়ে যেতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই কি চাইছিস বলতো? কি চাইছিস? হ্যাঁ, মেয়েটা কোথায় যাবে, কোথায় গিয়ে রান্না করবে সেটা বলবি আমাকে? বাবা 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 বাবা, তুমি রাগ করো না, তুমি একটু বসো তো, তুমি একটু বসো। না না, আমি উর্মিলার ব্যাপারটা বুঝতে পেরেছি। উর্মিলা, তুমি একদম চিন্তা করো না তো, আমি দেখছি তোমার ব্যাপারটা। তুমি তোমার কাজে যাও, তোমার কোনো আর অসুবিধা হবে না। এই এই সূর্য, এদিকে আয় তো, এদিকে আয় বাবা, এদিকে আয়, একটু আয় 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 বাবা, এদিকে আয় বাবা। একটু হাত ফাত লাগিয়ে এই জিনিস, ওই ছড়ানো জিনিসগুলো একটা সাইডে করে রাখ প্লিজ। হ্যাঁ, এতে সত্যি খুব অসুবিধা হয়। একটা মানুষের যদি যেতে আসতে পায়ে লাগে, সে বলবে না। না না উর্মিলা, তুমি কিন্তু কোনো রকম চিন্তা করো না। আর শোনো, আর কোনো রকমের অসুবিধা হলে কিন্তু বলবে, চুপ করে থাকবে না। আর কাউকে না হোক আমাকে বলবে, ঠিক আছে? আমি যতদূর সম্ভব তোমার প্রবলেম সলভ করে দেবো, বুঝতে পেরেছো? কি রে বাবা, যা বললাম তাই তো মেনে নিল। লোকটা সরল না বোকা কে জানে। দূর, এত ভালো একটা সুযোগ ছিল, সকাল সকাল চেঁচিয়ে বাড়ি মাথায় করতাম। এই সন্দীপ মৈত্রের জন্য কীর্তনটা জমলই না। ঋষি, ওর খেলা তো জামাবো আমি। শোন না, আমি বলি কি যে এখন তো দাদা বৌদি মিঠু দি এই ব্যাপারটা জেনে গেছে, তো ওদের সাথে আগে একটু মানে কনসাল্ট করে নিলে হতো। আমি জানি বাড়ির সবাই এই ব্যাপারটা জানে, কিন্তু আমাদের সামনে এখন যে পরিস্থিতিটা রয়েছে সেটাকে ফেস একমাত্র তোকে আর আমাকে করতে হবে। অহনা, সো প্লিজ একটু ভরসা রাখ। পালিয়ে গেলে কিন্তু কোনো সমস্যাই মিটবে না। আমি বুঝতে পারছি মিঠি, পুরো ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু এটাও তো ঠিক যে আমাদের প্ল্যানটা ফুল প্রুফ প্ল্যান নয়। যদি বাই চান্স ফেল করে যায়, মিঠি তুই তোর নিজের জীবনটা বাজি রাখতে চলেছিস। আমার পেছন ডায়লগটা ভুলে গেলি যাওই। মেঘনা কোনোদিনও হাঁটতে শিখিনি, আর ঋষি ওই রকম একটা মানুষের সামনে যদি তুই মাথা নোয়াস না, তাহলে এত দিন ধরে এত লেখাপড়া শিখে এত সুন্দর সুন্দর ড্রেস পরে মডার্ন সেজে কোনো লাভ নেই। আলটিমেটলি তোকে পিছিয়েই থাকতে হবে। তুই কি সেটা চাস? না। আর তুই যদি আমার পাশে থাকিস, তাহলে আমি ঋষির চোখে চোখ রেখেও কথা বলতে পারবো। আজ অনেকদিন পর চন্দ্রা চৌধুরীকে কি অপেক্ষা করালো? নামনি, মেঘলা আসবে। ইনফ্যাক্ট ওকে তো আসতেই হবে। খানিকক্ষণের মধ্যে হয়তো হয়তো ঋষি, আমার একটা সেকেন্ডও প্রেশাস, and I hope you know that, don't you? শোনো, আজকে প্রত্যেকটা মিটিং পোস্টপোন করো, আর মিস্টার ঝুনঝুনওয়ালার সাথে যে মিটিংটা আছে সেটা ইটস অন। মনে আছে তো? সব রেডি আছে, শুধু এই কাজটা মিটে গেলেই। কাজটা, ইয়েস, কাজটা। তাই তো, মেঘলার এই একটা সাইনের ওপর চন্দ্রা চৌধুরীর ইতিহাস বদলে দেওয়ার বাজি নির্ভর করছে। আমি এটা হারতে পারবো না, মেঘলাকে আসতে হবে। She has to come. আরে মিঠি, আমরা তো অলরেডি লেট, তাহলে এত ঘুরে ঘুরে যাওয়ার কি দরকার? আরে দাঁড়া না, উফ বাবা, অস্থির হয়ে পড়ছিস যাওয়ার জন্য। ওই না কিছু মহিলা যদি মেঘলার জন্য একটু অপেক্ষাই না করো, তাহলে বুঝবে কি করে বলতো যে আমার নাকাল পাওয়া অত সোজা না। মিঠি, আমি কিন্তু শুনেছি যে ঋষির মনি নাকি টাইমের ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট। লেট করা উনি একদম পছন্দ করেন না।
ঋষিও ওনার জন্যই তো প্র্যাকটিস করাচ্ছি। প্র্যাকটিস করাচ্ছিস মানে? ধৈর্য বুঝিস? সেই ধৈর্যের পরীক্ষা নিচ্ছি। আরে ধৈর্য না থাকলে কি করে হবে? মানেটা কি? মানেটা হলো যদি ওনার ধৈর্য না থাকে তাহলে উনি আমাকে হ্যান্ডেল করবেন কি করে? ও মানে মেঘলা হ্যান্ডেল উইথ কেয়ার, মেঘলা হ্যান্ডেল উইথ ফিয়ার। এইবার তুমি ঋষির রাগ দেখবে মেঘলা। ঋষির সাথে বিট্রে করে আজ অব্দি কেউ পার পায়নি, আর তুমিও পাবে না। হ্যাঁ এই যে দাদা, এখানে আমাদের যা যা সেল হয়েছে তার ডিটেলটা দেওয়া আছে এখানে। আচ্ছা। আর এই হচ্ছে তোমার আমাদের যা যা স্টকে আছে তার লিস্টটা। ওকে। বলছি যে তুমি আজকে একবার বুক ফেয়ারে চলো না দাদা, মানে দু ভাই মিলে চ্যাটার্জি পাবলিকেশনের স্টলে একবার বসি। বলছিস? যাও, খুব ভালো, নিশ্চয়ই যাবো। খুব ভালো। তোর যখন ইচ্ছা নিশ্চয়। সবাই নিচে হ্যাঁ, তবে একটা কথা বলুন, আমার বড় বৌমার হাতে চা না খেয়ে আমি কিন্তু কোনো কাজ শুরু করবো না বলে রাখলাম। এটা ঠিক বলেছো দাদা। হ্যাঁ আয়ুষ্মা, আমার দিভাইকে কোথায় একা একা রেখে এসছো? বাবা ও তো ঘরে ঘুমোচ্ছে, কিছু হবে না। এই না বাবা, কিছু হবে না মানে সে কি কথা? বাচ্চা মানুষ পড়ে টরে যাবে। যাও তুমি যাও, তুমি যাও, ওখানে যাও, যার চা খাওয়া দরকার সেখানে সে চা খাবে। ঠিক তাই, ঠিক তাই, ঠিক ঠিক ঠিক। যাও যাও, তুমি যাও, তুমি যাও, তুমি যাও। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা কি ঠিক হলো বলতো? মেঘলা আর অহনা কি ঠিক করছে? আমার খুব চিন্তা হচ্ছে মিঠুদি, মানে ওরা দুজন এভাবে রিস্কটা নিল, এটা কি ঠিক করলো? আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা এই মানে আমি মেঘলাকে একটা ফোন করবো। আরে হ্যাঁ রে, বান্টি, অনিব, মিঠু ওরা সব কোথায়? কি আর বলতে পারবো না দাদা, ওদের ব্যাপারটা, ওদের খোঁজ খবর রাখা আমার না মানে ওই ওই আরে সাত সকালে তোরা কি নিয়ে এত চিন্তা করছিস? ও দেবী, হ্যাঁ মা, শোন শোন, এই আমি একটু জল খাবার করবো, চ না মা, আমার হাতে হাতে একটু সাহায্য করবি। চল। এই ছোট, শোন না, বলছি কি জল খাবারে আজকে একটু কড়াইশুটি কচুরি কর না, তোর দাদা খুব ভালোবাসেন। তুমি আবার কেন নিচে নেমে এলে বলো দেখি? ও মা, নিচে নামবো না মানে? চা জল খাবার কিছু খাবো না? আরে বাবা, তোমার ঘরে চা জল খাবার সব চলে যাবে, তুমি পড়া ছেড়ে নামলে কেন? যাও যাও, উপরে যাও, পড়তে যাও। ওরে আমার গুরু ঠাকুরন রে, আমি পড়বো না, তুই কি করবি? আমি কিছু করব না, যা করার ওই মেঘলা করবে, বুঝেছো? ও আমাকে দায়িত্ব দিয়ে গেছে তুমি পড়ছো কিনা দেখতে। এসে যদি দেখে না, দেখলে দেখবে। হ্যাঁ, এবাড়ির কর্ত্রীকে তুমি তাহলে আমি ওই মেঘলার ভয় সারাদিন নাকের গোড়ায় বই নিয়ে বসে থাকবো নাকি? ও বড় মা, তুমি যাও না, তোমার তো এখনো সেই থার্ড চ্যাপ্টারের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করা বাকি আছে, মনে আছে? তুই করেছিস? তোর পড়া নেই? সামনে তোর পরীক্ষা না? যত শাসন শুধু আমাকে। না 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 না, গিন্নি, এটা কিন্তু ঠিক নয়। কি জানো গিন্নি, তোমার তো বয়স হয়েছে, না পড়াশোনা করলে তুমি মনে রাখবে কি করে বলো? না গো, তুমি এদের চেনো না। আমি যতবার ঘর থেকে বেরোই এই সব কটা মিলে আমাকে ঠেলে ঠেলে ঘরের ভেতরে পড়তে বসতে পাঠায়। মতলবটা কি কে জানি। সে কি গো, আমি বাইরে থেকে ঘুরে এসে সব জেনে গেলাম আর তুমি বাড়িতে থেকে কিছুই জানতে পারলে না? আমিও তো সেটা জানি। হ্যাঁ,
বলছিলাম যে বৌদিকে তাহলে আমিই বলি। না না না, আমি বলছি। ও দিদি, এসব মেঘলার ষড়যন্ত্র। তাই না? তখনই বুঝেছি। তা ষড়যন্ত্রটা কি রে? গিন্নি, ও আসলে তোমাকে নয় কিচেন থেকে মানে রান্নাঘর থেকে বার করে বাড়ির কর্ত্রী হতে চায়, তাই তো? ও দায় পড়েছে। বেশ তো হেসে গেলে ঘুরে বেড়াচ্ছে, কি দরকার ওই জল ঘাড়ে তোলার? তাহলে ষড়যন্ত্রটা কি? ষড়যন্ত্রটা কি? ষড়যন্ত্রটা কি? আরে প্রশ্নটা তো আমি করছি, কেউ উত্তরটা দেবে আমাকে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অঞ্জলি, আমি বলছি তোমাকে। আসলে মেঘলা কি জানো, তোমাকে এই কিচেন থেকে বার করে এনে এই বিরাট দুনিয়াতে ইন্ট্রোডিউস করিয়ে দিতে চাইছে। শুধু এই ছোট্ট সংসারটুকু নয়, এই বিরাট দুনিয়াটা তোমাকে দেখাতে চাইছে। সত্যি কথা বলতে কি জানো, মেঘলার মতো বৌমা পাওয়া আমাদের খুব গর্ব। সত্যি দিদি, মেঘলা শুধু আদব কায়দায় আধুনিক নয়, ওর মনোভাবও খুব আধুনিক গো দিদি। নাহলে তুমি বলো না, কটা মেয়ে তার শাশুড়িকে এরকম সময়ের সাথে তাল মিলে চলতে শেখায় বলো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা তোমাদের ওই অত গুণের বৌমাটি কোথায়? তাকে তো কোথাও দেখছি না। আসতে পারি? বেঁচে গেলে, তাহলে কি যে হতো সেটা তুমি নিজেও জানো না। আজকের দিনেও থ্রেট? ইন্টারেস্টিং। আপনি জানেন যে আমার চারদিকে আপনি এমন গর্ত খুঁড়ে রেখেছেন, আমি যেদিকেই যাই না কেন ঘুরে এসে সেখানেই পড়ব। তারপরও টেনশন করছিলেন আমার নাগাল পাবেন কি পাবেন না। আমি জানি ডিভোর্স পেপারটাতে আমাকে সাইন করতেই হবে। তাই জন্য আমি কি ঠিক করেছি বলুন তো? আজ থেকে একটা ব্যাপার আমি মেনে চলবো। কি কথা সেটা? সেটা হলো যে ডিভোর্সটা যখন আমাকে করতেই হবে তখন আমি একটু মন খারাপ করব না, হাসি খুশি থাকবো, কারণ 2 দিন পর আমার বিয়ে। বিয়ের সব কটা রিচুয়ালে আমি আমার বন্ধুদের ইনভলভ করব। অহনা, আয়। কাকে ডাকলে তুমি? What is she doing here? ওমা, আজ আমাদের এত ভালো একটা দিন, কাউকে না কাউকে তো সাক্ষী রাখতেই হবে। সাক্ষী? হ্যাঁ সাক্ষী। আর সেটা অহনার থেকে ভালো আর কে হতে পারে বলুন? আফটার অল ও আমার আর আপনার কমন ফ্রেন্ড। ঋষি, ভেতরে এসো। মেঘলা, ওয়েলকাম। সেদিন আমি তোমার বাড়ি গেছিলাম, and I must say you are a super host, and আজকে you have come to my humble abode. I must do the same, তাই না? Rishi, what's for main course? মেঘলা ম্যাডাম, এই তোমার
ডিভোর্সের পেপার। এটা অনিরুদ্ধ সই করা আছে, আপনার সইটা বাকি আছে। আপনি সই করলেই পুরো প্রসিডিওরটা কমপ্লিট হবে। তারপর নয় আমরা বিয়ের আনন্দে মাতবো, ইনক্লুডিং আওয়ার ফ্রেন্ড। আমি সাইনটা করব।